মুসলমানরা যদি শক্তিশালী হইতো আমার আবু বকর এমন করে মায়ের খাইতো না। আজ মায়ের খাইছে এই কারণে মুসলমানরা দুর্বল, তাই তো মায়ের খাইছে। ওলামা ইকরামের কণ্ঠরোধ করা হয় কেন? ওলামা ইকরাম দুর্বল, মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক নাই। গুরু হে আমলদার খলওয়াত নসি কদম হায় খাকি জবে আতশি এক নালা কোহে সে জাবর কানন বা এক নালা মুলকে বাহাম্মর জানন। আলেমদের দরবারে আইসা কাদা বাদশাহ লাইন লাগাইতো, একটু অনুমতি দান, ভিতরে ঢুকতে চাই। আজ আমি এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করি, দয়া করে আমাকে একটু সাক্ষাতের সুযোগ দেন। কেন কেন? আর কোনো কারণ না, মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও তো নবীজি ডাক দিতেন আল্লাহ। আজ যদি মুসলমানরা শক্তিশালী হইতো আমার আবু বকর এমন করে মার খাইতো না। আল্লাহ বলতেছেন দোস্ত তুমি কি চাও? তো মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়ে দাও। ডাক দিবেন না আল্লাহ? আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়ে দাও। মালিক বলতেছেন কি চাও? আল্লাহ আবু জেহেল বা ওমর দুইজনের একজনকে মুসলমান বানাইয়ে দাও। তুমি যদি দোয়া করতেছেন, মনে মনে বললেন আল্লাহ আমার পছন্দ ওমর, বাকি তুমি যারে দাও তারে দিব। মালিকের পক্ষ থেকে খবর আসে দোস্ত তোমার যারে পছন্দ আমারও তাকেই পছন্দ, না ওমরকে তোমারে দিয়ে দিলাম। পাইয়ে যায়, এই যে ওমরকে পাইয়ে যায়। তো বলতেছিলাম সময় মতো ডাক দিতে হয়। এই এখনো ডাক দেওয়ার সময়, এখনো কি ডাক দেওয়ার সময়, ডাক দিতে হয়। কি ডাক দিতে হয়? আল্লাহ দিব, ডাক দিব তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু ডাক দেওয়া ভুলে গেছি। ডাক দেওয়া কি কথা থেকে এই দিকে গেছিলাম, ওই দিকটি ডাক দেখছেন তো বাসা ঠিকই দেখা আল্লাহ বলেন না আল্লাহ। ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার সত্যবাদের প্রমাণ তুমি আসমান থেকে নাযিল করে দাও। আচ্ছা বলতো এত একটা পৃথিবীতে দাঁড়াই আল্লাহর কাছে হাত ধরে লাগলো আল্লাহ, কেমন লাগে? কেমন লাগে? নবীজি হাত ধরে চেয়ে রয়েছিল, কি করে? দুই হাত ধরে বলতেছে আল্লাহ তুমি আসমান থেকে আমার পক্ষে সাক্ষী নাযিল করে দাও। আমার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, তুমি আমার পক্ষে সাক্ষী দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে দেখা যায় নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। এখনো আল্লাহু আকবার করেন এগুলো মন। ওই যে একটা কানে হাত দিয়ে ঘুমা, এগুলো একটা পিটুনি দিচ্ছে একদম। জোরে তুমি বল আল্লাহু আকবার বল। ওই দেখো কি কর বল বল, ওদের ওয়াজ করতেছি তো আমি। জোরে বল আল্লাহু আকবার। পুরো মরাই কালা, আরো জোরে আল্লাহু আকবার। এই বন্ধুর করে থামানো যায় না। নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। এ দেখেন আমার দিকে দিকে আমি একটু উদ্যোগ করতেছি মাঝে মাঝে, এটা এই জন্য করতেছি তো সুন্দর হিসেবে। তো নবীজি মাথা নিচু করে দিলেন। কিছুক্ষণ পরে এই আমার দিকে দেখে এই দুই শাহাদাত আঙ্গুল পাকা করে নবীজি এরকম বিন্দু বিন্দু ঘাম মুইসা এরপরে চোখ খুললেন। চোখ খুইলা মুস্কি হাসি দিয়ে বললেন বাবু এদিকে আয়। বাবু কাছে গেছে, নবীজি কান ধরছেন, কান ধরে বললেন তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তাই বললাম যে যেগুলো সামনে বসা এইগুলো অনেক কামের, যদি মনোযোগ দিয়ে মনোযোগ তো বলতেছিলাম যে নবীজি মেম্বর থেকে নেমে গেছেন, মনে আছে তো? মেম্বর থেকে নেমে গেছেন, খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার পর খেজুর গাছ শান্ত হইল। শান্ত হওয়ার পর নবীজি খেজুর গাছের সাথে কথা বলতেছেন, তুমি কি চাও? আয় কি কারবা মাথা কাটা মারো। খেজুর গাছকে বলতেছেন তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই, সারা বছর তোমার মাথায় ফল থাকবে।
খেজুর গাছ আমার যদি কেউ বলে আজকে মুরব্বী বলেন হুজুর আপনি যদি চান আমি দোয়া করে দিই সারা বছর আপনার পকেটে সবসময় টাকা থাকবে, আমি বলবো আর কি চাই, ওদের দরকার নাই, টাকা পকেটে সারাক্ষণ থাকবে। খেজুর গাছ আমার থেকেও বুদ্ধিমান। খেজুর গাছ বলতেছে কি আমি ফল দিয়ে কি করবো, আমি আপনার ছোঁয়া পাইতাম সেই ছোঁয়ার থেকে বঞ্চিত হব, আপনি আমার ফলের লোভ দেখাইতেছেন, ফল দিয়ে আমি কি করবো, কি চাও, কি আমাদের দিন বসবেন না? হ্যাঁ বসবো, তখন আপনার মেম্বর লাগবে না, লাগবে তো ওয়াদা করেন আমারে আপনি মেম্বর বানাবেন। ঠিক আছে বাবু তোমার মেম্বর বানাবো। এই যে খেজুর গাছ শান্ত হয়, এই শান্ত হওয়ার পরে এই যে নবীজি মিম্বরে বসলেন, মিম্বরে বসতেন কেমনে, কথায় কথা চলে আসে দেখাইতেছি। মিম্বরে বসতেন নবীজি দুই কনুই দুই হাতলের উপর থাকতো, এই দুই হাতের পাঁচ আঙ্গুলের সঙ্গে পিছে থাকতো, কোলের মধ্যে রাখতো, মাঝে মাঝে পাঁচ আঙ্গুলের সঙ্গে এমন করে মাছ। এবার বলেন তো আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। একটু বলি মালিক আমরাও কম না, আমরাও কম না। তোমার দোস্ত আমাদের জন্য অনেক কিছু করছেন, তিনি অনেক কিছু করছেন, উম্মতিও তো কম না যে উম্মতি 1000 বছর পেরিয়ে গেছে আজও পর্যন্ত এই মিম্বরে বসে আমরা বলতে পারি নবীজি মিম্বরে কেমনে বসতেন, তার কোন অঙ্গ কেমন থাকতো। কখনো তিনি এই হাতের কবজির পিঠে এমন করে তুলতি থাকে মিম্বরে বসতেন, 1000 বছর পরে আমি বলতে পারতেছি। এই উম্মত নবীজিকে এমন ভাবে হেফাজত করে রাখছে, এমন ভাবে হেফাজত করে রাখছে। মেরে মোহতারাম ভাইও তো নবীজি এরকম এই দুই হাতের পাঁচ আঙ্গুলের সঙ্গে এমন করে মান, এমন করে আল্লাহ তো মিম্বরে বসতেন। মিম্বরে বসে এই যে শুরু করলেন মিম্বরে বয়ান, মিম্বরে বয়ান, এই যে মিম্বরের যাত্রা শুরু। তো মিম্বরে বসে তিনি কি করতেন লক্ষ্য করেছেন? মিম্বরে বসে তিনি কি করতেন? মিম্বরে বসছেন, মিম্বরে বসে তিনি বয়ান করতেন, সাহাবা একরাম সামনে বসে বয়ান শুনতেন। এই কি কাজটা? পুরো 23 বছরের মধ্যে একটা ঘর বানান নাই, পুরো 23 বছরের মধ্যে একটা রাস্তা মেরামত করেন নাই, পুরো 23 বছর নবুয়তি জিন্দেগিতে কোন বাহ্যিক সম্পদের প্রাচুর্যের ধারে কাছে যান নাই। ওদিকে তিনি বলেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম। নবীজি বলতেছেন আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে আমার থেকে বড় দাতা আর কেউ নাই, আমি আল্লাহর পরে সবচেয়ে বড় দাতা। কি দান করেছেন? বলে দান আর কি, টাকা পয়সা কোনো দান না, তোমার আমার অস্তিত্ব নবীজির দান, তুমি আমি যে মানুষ এটা নবীজির দান। ও মেরে মুহতারাম ভাইও, এই মিম্বরে বৈশা আমার নবীজি কি করছেন? শুধু কয়টা মানুষ বানাইয়ে গেছেন, আর কোনো কাম করেন নাই, কোন ঘর বানান নাই, মুরগির খোপের মধ্যে থাকতেন। মুরগির খোপ হইলে কি হবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন 3 জিনিস আমি এমন পাইছি যা আর কেউ পায় নাই। বলে কি পাইছেন আপনি? 1 নম্বর নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, যেখানে নবীজি ওই কাঠের চৌকি রাইখে শুইতেন। মালিক বলে আমার দোস্ত তুমি যেখানে শোভা ওই মাটি আর মাটি না, ওই মাটিকে আমি আল্লাহ জান্নাতে টুকরা বানাইয়া দিলাম। দোস্ত তুমি যে মিম্বরে বসো ওই মিম্বর শুধু মিম্বর না, ওই মিম্বরের নিচের যে জায়গা, এই জন্য নবীজির সুবাদ দিয়ে ঘোষণা হয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আমার মিম্বর এই দুইয়ের জায়গা, মাঝের জায়গা, এটা কোনো দুনিয়ার জমিন না, এটা জান্নাতের একটা খান্না। আল্লাহ পাক জান্নাত বানাইয়ে দিয়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন আরো কি জানো? নবীজির ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে, বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির ইন্তেকাল হয়েছে আমার থুতনি আর আমার সিনার মাঝে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন বলার মাকসাদ কি? এই মিম্বরে বৈশা নবীজি কি কাম করতেন? মিম্বর তো কাঠের, কিন্তু কাঠের মিম্বর কত দামি, কত দামি। নবীজি বলতেছেন এই যে মিম্বর দেখতেছো কাঠের, এই মিম্বর যেন তেন মিম্বর না, এই মিম্বরের নিচে আমার আল্লাহ হাউজে কাউসারকে আইনা সেট করে দিয়েছেন।
আলা হাউজি, আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে। ওই মিম্বরে বসে কামটা কি করছেন? কাম তো শুধু এই করছেন, কিছু কথা বলতেন, সাহাবীরা শুনতো। মনোযোগ আছে তো? কিছু কথা বলতেন, সাহাবীরা শুনতো। এই যে সাহাবীরা শুনতো, শোনার পরে এক এক সাহাবী কি বইলে গেছে, ওই আলোচনায় যদি যাই অনেক লম্বা সময় দরকার, সেদিকে যাব না। শুধু এতটুকু বলি, তিনি কোনো কিচ্ছু বানান নাই, তো কয়টা মানুষ বানাইয়ে গেছেন। ওই মানুষ কি দিয়ে বানাইছেন সেই আয়াত আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওই আয়াতের উপরে কিছু কথা বলবো। এতক্ষণ পর্যন্ত খেয়াল চাষ করলাম, এবারে একটু 20 গুণ এই আয়াত তিলাওয়াত করছিলাম। মনে আছে তো আয়াত? কিসের আমাদের আওয়াজ? চিরাগ সাহেবের আমাদের কাছে আমাদের আওয়াজ। এইগুলো আমরা শক্তিশালী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। কথা মেলা ছড়াই গেছে রে ভাই, কি বলবো। এই যে আমি চেয়ারে বসা, এই চেয়ার মাদ্রাসার হাদিসের মাসনাদ, ওই মসজিদের মিম্বর, সব মিলাইয়া একাকার হয়ে গেছে। এখন এই কথা যদি পুরোটা বলতে যাই ফজর পর্যন্ত আমার শেষ হবে না। শুধু কথা এতটুকু বলতেছি যে আমার আল্লাহ এই মিম্বরে কি সম্পদ দিচ্ছেন, এই মিম্বর থেকে কি তৈরি হয়, এই মিম্বর থেকে জাতি কি পায়, এই মিম্বর থেকে সারা দুনিয়া কি জিনিস পায়, সেই জিনিসের কথা খুব সংক্ষেপে বলবো, বলে আপনাদের থেকে বিদায় নেব। মেরে মুহতারাম ভাইও, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে, কত বছর আগে? সবাই বলেন না, কত বছর আগে? 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহা তিলাওয়াত করেছেন। এই ভলান্টিয়াররা তোমরা ওখানে দাঁড়াও, এটা যে প্রহুন্ডা চলবে না, এখানে কোনো গাড়ি ঢুকবে না। একটা মজাক বানাই দিছো তোমরা দিন চলছে। আপনারা কিছু যদি আমার কিছু করার নাই, আমার মেজাজ এই, আমি কথা বলতে সময় কোনো বিশৃঙ্খলা দেখতে পারি না। তো বলতেছিলাম যে আসমান ও জমিন সৃষ্টি 1000 বছর আগে, আমার দিকে তাকান তাকান, 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহা তিলাওয়াত করেছেন। মনে করতেছে আল্লাহু আকবার বলে ভুল হয়ে যাবে, এসব ভুল হবে। তো বলেন সবাই আল্লাহু আকবার। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন সূরা তাহা তিলাওয়াত করেছেন। এটা মুজামে তাবরানির হাদিস। মুজামে তাবরানি 45 খণ্ডের হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে এক হাদিস নবীজি বলেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহা তিলাওয়াত করেছেন। ও ভাই, এমনি এমনি মিম্বরে বৈশা হুমকি দেই, এমনি এমনি মসজিদের মিম্বরে বৈশা আমরা বড় বড় কথা বলি, এমনি এমনি হাদিসের মাসনাদে বৈশা আমরা বড় কথা বলি। আমাদের পুঁজিটা কি, কি পাইছি আমরা, কি সম্পদ আমাদের আছে, শুধু ওই কথাটা বলতেছি। লক্ষ্য করেন, 1000 বছর আগে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন সূরা তাহা তিলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন আর সূরা তাহা, ইয়াসিন কার নাম বলেন না? নবীজির নাম। কার নাম? নবীজি। এই যে একটা তুলা হয়েছে আমার আফসার ভাই, আফসার ভাই নাম রাখছে হলো খাইরুল ইসলাম। এখন ওনার বউ বলে নিয়ে কই কি আমার পানি, দাদি করে নিয়ে বলে কি আমার সোনা মিয়া, বোন করে নিয়ে বলে আমার লাল মিয়া, আদরের পোলা। মালিক বলেন যে আমার মাহবুবকে আমি আদর করে বানাইছি। আল্লাহু আকবার বলা যায় না? আদর করে বানাইছি, সবাইরে বানাইছেন হুকুম দিয়া, আর নবীজিরে বানাইছেন প্রেম কইরা। কি দিয়ে বানাইছেন? প্রেম দিয়ে বানাইছেন। ওইটা বলতে গেলে তো আধা ঘন্টা লাগবে, বলবো না। প্রেম দিয়ে বানাইছে। প্রেম দিয়ে বানানোর পরে এখন আল্লাহ পাক বলেন কি আমার সোনার জান, আল্লাহু আকবার। যেন নবীজি বলতেন কি আনা মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আসমানে আহমদ,
জমিনে মুহাম্মদ আহম্মকের দল যখন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই যখন দেখে এমন এমন করে দেখবেন কেউ কেউ আছে দেখেন এরকম করতে এমন এমন করে আল্লাহ বলে এই আহম্মক তোর কি দরকার এমন এমন করা আমি আমার দোস্তের নামটা এমন রেখে দিছি মুহাম্মদ বলতে ঠোঁট দুইবার মিলান লাগে মুখ বলেন তো ঠোঁট মিলানো ছাড়া পারেন নাকি দেখেন তো মুখ বলতে গেলে ঠোঁট মিলাইতে হয় না হাম্মদ হাম্মদ বলতে কি আরেকবার ঠোঁট মিলে কিনা তো মুহাম্মদ বলতে ঠোঁট দুইবার মিলাই যায় কেউ যখন নবীজির নাম নেয় নাম নেওয়ার সময় দুইটা চুমু নবীজির উদ্দেশ্যে রওনা হয়ে যায় যখন নাম নেয় মুহাম্মদ শুধু কি নবীজি যে নবীজির সঙ্গে আত্মীয়তা করে নবীজিকে যে মাইনে নেয় তার নাম হয় মুমিন তার নাম হয় মুসলিম মুমিনেও দুই মত মুসলিমেও দুই মত মুসলিম বললেও ঠোঁট দুইবার মিলে যায় এই জন্য খ্রিস্টানরা যখন আমাদেরকে গাইলায় মুসলিম না বইলে পারে না গাল গাল দিতে সময় চুমু খাওয়া লাগে মুমিন যখন বলে গাল দেওয়ার সময় চুমু খাওয়া লাগে মুহাম্মাদান যখন বলে গাল দেওয়ার সময় চুমু খাওয়া লাগে আমার নবীজি বলেন ইয়ালানুনা মুযাম্মামান ওয়া ইয়াদুনা মুহাম্মাদা আমার নিন্দা করতে যায় কিন্তু আমার প্রশংসা না কইরে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি বলেন আমার মালিক আমার নাম রাখছেন মুহাম্মদ আসমানে আহমদ জমিনে মুহাম্মদ কিন্তু আদর করে আমারে কত নাম দিছে একদিন বলতেছেন আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনাল হাসির আনাল আকিব আনা নবিয়ুত তাওবা আনা নবিয়ুর রাহমা আনা তাহা আনা ইয়াসিন আনা মুজাম্মিল আনা মুদাদ্দির আনা বাশীর আনা নাযীর আমার মাওলা যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে আদরের যে ডাক সে আদরের ডাকের মধ্যে দুই ডাক এক ডাক হলো তাহা আর এক ডাক হলো ইয়াসিন ওই আদরের দুই নাম দিয়া আমার মাওলা আসমানও তখন বানায় নাই জমিনও তখন বানায় নাই আসমানও বানায় নাই জমিনও বানায় নাই এই জন্য আমাদের এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রওজা পাকের পাশে দাঁড়িয়ে বলতেছেন লাগাতা হাত না পুতলে কো কুল বশর কে খুদা अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार আল্লাহ পাক আব্বাজান আদমের পুতুলে হাত লাগাইতেন না যদি আপনাকে বানানোর ফয়সালা আল্লাহ না করতেন আপনাকে বানানোর ফয়সালা করতেন তাই তো আব্বাজান আদমের গায়ে হাত লাগাইতেন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে গিয়ে কি বলেন শুনেন ইয়াসিন মনোযোগ আছে তো বলা ভাইকে গেছি শেষ করে দিব আর 5-10 মিনিট বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ও ইয়াসিন আল্লাহু আকবার ডাক দিতেছেন ও ইয়াসিন কারে ডাক দেয় আসমানও হয় নাই জমিনও হয় নাই আব্বাজান আদমের গায়ে হাতও লাগে নাই চন্দ্র নাই সূর্য নাই কিছু নাই আর কেউ নাই মালিক আর তার মাহবুব মালিক আর তার মাহবুব মালিক বলতেছেন ইয়াসিন ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম হিকমতে ভরা কুরআনের কসম বলেন আল্লাহু আকবার হিকমতে ভরা কুরআনের কসম আমার মালিক বলতেছেন কুরআন হিকমতে ভরা কুরআন তার সিনায় যায় আল্লাহ পাক তার সিনা ও হিকমত দিয়া ভরে যায় কুরআন সিনায় আছে আর হিকমত থাকবে না এ হতেই পারে না যার সিনায় কোরআন যায় আল্লাহ তার সিনা হিকমত দিয়ে ভরে যায় এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে উনি মাদ্রাসার সামনে দাঁড়াই হয়েছেন লাঠি হাতে নিয়ে আরো লোকজন ওখানে আছে এখন পুলিশ আসছে ব্রিটিশ পুলিশ কিন্তু আমাদেরকে দেখলে তো হুজুর হুজুর মনে হয় মাথায় টুপি গায়ে কোট পকেটে মোবাইল কলম দেখলেই মনে হয় আলাদা একটা জিনিস হ্যাঁ কিন্তু কাসিম নানুতুবির অবস্থা কি ছিল সেলাই ছাড়া একটা লুঙ্গি পরতেন সেলাই ছাড়া একটা চাদর গায়ে দিতেন দেখলে কামলা মনে হইতো এই ছাত্ররা পড়তে যাইতো ট্রেন থেকে নামতো ট্রেন থেকে নামার পরে মাল সামানা নিয়ে মাদ্রাসায় যাবে পুলিশ তালাশ করে একজন গিয়ে কয় কি আমার কাছে দেওয়া আমি দিয়ে যাই
মাথায় করে নিয়ে আইছে, মাথায় করে আই না মাদ্রাসায় রাখছে। মাদ্রাসায় রাখার পরে এরপরে ওই ছাত্র সে তো আর জানে না ভর্তির কার্যক্রম কেমন চলতেছে। ওই টাইমে যখন গেছে গিয়ে দেখে সবচেয়ে বড় মুরব্বী যিনি, তিনি তার চাকরি মাথায় করে মাদ্রাসায় আসছে। ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত।